ঘড়িতে বাজে এখন 6:45 আর আমি এখন ওয়েটিং রুমে বসে আছি সমস্ত লাগেজ ফাগেজ নিয়ে। কি বাজে অবস্থা, ঠান্ডা বাড়ছে এদিকে তো দিল্লি সাইড আলিগড়ে আছি, প্রচণ্ড ঠান্ডা। তারপরে ট্রেন এতক্ষণ লেট, কুয়াশার কারণে হোক বা যেই কারণে হোক ট্রেন প্রচণ্ড লেট করছে, সব ট্রেনই লেট করছে। তবে এই পূর্বা এক্সপ্রেস, আমাদের ট্রেনের আজকে পূর্বা এক্সপ্রেসে আমাদের রিটার্ন জার্নি ছিল, তো এতটা লেট করবে আমি ভাবতে পারিনি। অনেকক্ষণ ধরে আমরা বসে আছি, ঘুম পেয়ে গেছে, 1টা বাজে, রাত 1টা, অ্যানাউন্সমেন্টও হয়নি এখনও। আর বাইরের ঠিক ততদিক ঠান্ডা। অ্যানাউন্সমেন্ট না, আমাদের ট্রেনের এখনও অ্যানাউন্সমেন্ট নেই। লাস্ট মুহূর্তে আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম চেঞ্জ করেছে। প্রথম থেকেই দেখাচ্ছিল যে 3 নম্বরে দেবে, আমরা 3 নম্বরেতে এসে পুরো হাজির হয়ে গেছিলাম অনেকক্ষণ ধরে। হঠাৎ করে বললো যে 2 নম্বরে দেবে, ব্যাস আবার সেই ওভারব্রিজ একই পাক খোড়া, তারপরে এই ভারী লাগেজ নিয়ে রাত্রি 2:30টার সময় আবার ওভারব্রিজ দিয়ে দৌড়াতে সেই 2 নম্বরে এখন আসলাম। এখন ট্রেন এখন ঢোকেনি, ঢুকে যাবে কিছুক্ষণের মধ্যেই। ঘড়িতে বাজে রাত 2:30 আর এখন আমাদের ট্রেন এই হর্ন দিতে দিতে এখন ঢুকছে। টাইম ছিল 7:30, ঢুকছে আর রাত 2:30টার সময়। দেখো কি কাণ্ড, এত মানে একদম নাজেহাল করে ছেড়ে দিল এক পূর্বা এক্সপ্রেস। আমাদের পুরো বৃন্দাবন যাত্রাতে যা কষ্ট হয়েছে তার থেকে বেশি হলো এই আমাদের ট্রেন ধরতে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের বৃন্দাবনের লাস্ট দিন, তো আজকে 11টার সময় আমাদের চেক আউট আছে, আমরা বেরিয়ে যাব। আমরা এখন জাস্ট প্রসাদ পেয়ে নিলাম, দুজনে মিলে একসাথে প্রসাদ পেয়ে নিলাম। ওই মন্দিরেই প্রসাদ পেলাম। প্রসাদে ছিল উপমা, ছিল রুটি, ছিল রাইস, ছিল, পেট ভরে প্রসাদ পেয়ে নিয়েছি। এবার হাঁটা যাবে আরামসে। আর এরপরে এখন আমরা হাঁটতে যাচ্ছি ইস্কন। কালকে রাতেও ইস্কন গেছিলাম, কিন্তু ইস্কনে সেই সময় প্রচুর ভিড় ছিল আর টাইম আমাদের অনেক শর্ট ছিল, তো ভাবলাম সকাল সকাল আছে, এখন একবার ইস্কন গিয়ে দর্শনটা করে আসি। তো এই জন্য এখন হাঁটা লাগিয়েছি। পায়ের অবস্থা খুব খারাপ, আর দেখতেই পাচ্ছ আমি এখনও খোঁড়াচ্ছি। পায়ে ব্যথাটা কালকে তো পায়ের তলা অবধি ছিল, আজকে গোড়ালি অবধি উঠে গেছে পায়ের ব্যথা, এত ব্যথা করছে। তো কিছু করার নেই, কষ্ট হবে। আমাদের ট্রেন আছে বিকেল 5টার সময় আলিগড় থেকে, তো আমাদের ফার্স্টে যেতে হবে এখান থেকে আলিগড় অবধি, মানে এখান থেকে মথুরা যাব, মথুরা থেকে আলিগড়, আলিগড় থেকে তারপরে ট্রেন ধরবো। অনেক হ্যাপা আছে, টাইম হাতে করে নিয়ে বেরোতে হবে। তো এখন যাচ্ছি ইস্কন মন্দিরে। আর ঠান্ডা ওরকমই, মারাত্মক ঠান্ডা আছে। হাত ফাত দেখো এখন পুরো লাল হয়ে আছে ঠান্ডায়। আজকে মনে হচ্ছে একটু সূর্য উঠবে, এই দেখো। কালকে যেমন এই সময় একদম কুয়াশায় ঢাকা ছিল, আজকে সূর্য দেখা দিয়েছে। তো আজকে একটু গরম গরম ভাব থাকবে। চলো যাই ইস্কন মন্দিরে। তো আমরা এখন আছি বৃন্দাবনের বিখ্যাত কৃষ্ণ বলরাম মন্দির তথা ইস্কন মন্দিরে। দেখো কি সুন্দর এই ইস্কন মন্দিরের পরিবেশ আর কারুকার্য। দেখো ইস্কন মন্দিরের ভেতরে যে এত সুন্দর কারুকার্য, তোমরা যারা এসেছো, যারা দেখেছো তারাই কিন্তু বুঝতে পারবে। আমি ভিডিওতে হয়তো সেইভাবে দেখাতে পারবো না। তো এত সুন্দর লাগছে পরিবেশটা, এত সুন্দর মন্দিরের কারুকার্য, মানে চোখ ফেরানো যায় না। কালকে রাতেও এসেছিলাম, তো আজকে যেহেতু আমাদের বৃন্দাবনের লাস্ট দিন, তো ভাবলাম চলো একবার দেখে আসি কৃষ্ণ বলরামকে। তো ওই জন্য সকালবেলা আবার আসলাম, এসে ভগবানকে একটু ফুল অর্পণ করলাম। অনেক দিনের ইচ্ছে ছিল, যেই জন্য আমাদের খুব শর্ট টাইমের মধ্যে আমরা বৃন্দাবনে আসি, তো সেই জন্য সেরকমভাবে টাইম পাই না। তো আজকে যেহেতু চলে যাচ্ছি, তো ভাবলাম একটু কৃষ্ণ বলরামকে একটু ফুল অর্পণ করে আসি। তো আসলাম, এসে ফুল অর্পণ করলাম, খুব সুন্দর লাগলো। গাড়ি করে আমরা যাচ্ছি মথুরা জংশন। এইরকম একটা মারুতি ইকো গাড়ি করেছে, পার হেড নেবে 50 টাকা। তো আমরা বৃন্দাবন থেকে গাড়িটা করেছি, বৃন্দাবন থেকে গাড়ি করে এখন মথুরা অবধি নামবে, মথুরা থেকে আবার বাস ধরবো আলিগড় অবধি, আলিগড় থেকে তারপর ট্রেন। অনেক লম্বা জার্নি হয়ে যাবে
অবস্থা খারাপ পুরো, আর এত লাগে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমার জুতোটা এখানে পড়ে রয়েছে। এই দেখো সামনে একটা বাইক। কখন পৌঁছাবো? 12:30 অলরেডি বেজে গেছে। আমরা এখন চেপে গেছি আলিগড় যাওয়ার বাসে, সাথে সাথে জাস্ট টোটো থেকে নামলাম আর সাথে সাথে বাস পেয়ে গেছি। অসুবিধা কিছু একটা হয়নি, খুব তাড়াতাড়ি নেমে গেছি। আর এখান থেকে কতক্ষণ টাইম লাগবে জানা নেই, প্রথমবার যাচ্ছি। আর 1-1.5 ঘন্টা তো লাগবেই, তো দেখা যাক কতক্ষণ লাগে। আর খুব গরম, বৃন্দাবনে যতটা ঠান্ডা ছিল এখন বাসের মধ্যে ততটাই গরম লাগছে। খিদেও পেয়ে গেছে খুব। আর ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে দুটো পেড়া কিনলাম, এই পেড়াগুলো এখন খেয়ে নেবো। তো এই বাসে করেই আমাদের যাত্রা এখন হবে মথুরা থেকে আলিগড় পর্যন্ত। কতক্ষণ টাইম লাগবে আমরা একদমই জানি না, কারণ এই প্রথমবার আমরা বাসে করে মথুরা থেকে আলিগড় অবধি যাচ্ছি। আর বাসের অবস্থা দেখো, খুবই খারাপ অবস্থা। যেহেতু সরকারি বাস, এখানে বেসরকারি বাস সেরকম কিছুই চলে না, সরকারি বাসই চলছে। আর একদম জানলার সাইডে সিট নিয়েছি, কারণ আমি যখন বাসে উঠেছিলাম তখন বাসটা ফাঁকাই ছিল, এই জন্য একদম জানলার ধারে সিট নিয়েছি। বাসটা ঘর ঘর করতে করতে কতক্ষণে যে পৌঁছাবে জানি না, তবে বাসে যখন উঠে গেছি নিশ্চিন্ত আমি আলিগড় অবধি ঠিক পৌঁছে যাব। তো চলো, যাত্রা এইভাবেই কন্টিনিউ হবে। এসে গেছি আলিগড় জাংশনে, জাস্ট বাস থেকে নামলাম। 4:45 সময় বাস থেকে নামালো। আমাদের ট্রেন টাইম হচ্ছে 7:15। এখন অবধি যেটা দেখতে পাচ্ছি 4 ঘন্টা লেট। তো আসবে ট্রেন হচ্ছে 11:15 নাগাদ করে। তো এতক্ষণ কী করবো, এত তাড়াতাড়ি এসে গেছি। এখন 3টে বাজে, 7টায় ট্রেন, মানে এখন 4 ঘন্টা প্লাস আরও 11টার সময় যদি ট্রেন আসে আরও 4 ঘন্টা, 8 ঘন্টা আমাদের এখন ওয়েট করতে হবে। কী করবো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, লেট হতে পারে আরও। মোটামুটি 11। দিল্লিতে ওই দিক থেকে কুয়াশা না, ওখান থেকে ওই জন্যই লেট করছে। চলো, আমাদের ট্রেন দেবে 3 নম্বর প্ল্যাটফর্মে। গিয়ে বসি, আগে লাগেজ ফাইজগুলো রাখি, যদি কোনো লাগেজ কাউন্টার থাকে ওখানে রাখবো, ওয়েটিং রুম থাকলে ওখানে থাকবো। কিছু করার নেই, সব ট্রেন দেরি হচ্ছে, যাচ্ছেও দেরিতে আসছেও দেরিতে। এইদিকে দেখো আলিগড় জাংশন। ঘড়িতে বাজে এখন 6:45, আর আমি এখন ওয়েটিং রুমে বসে আছি সমস্ত লাগেজ ফাগেজ নিয়ে। কি বাজে অবস্থা, ঠান্ডা বাড়ছে। এইদিকে তো দিল্লি সাইড আলিগড়ে আছি, প্রচণ্ড ঠান্ডা। তারপরে ট্রেন এতক্ষণ লেট, এতটা মারাত্মক লেট করছে। 9:30টার সময় আমাদের টাইম ছিল এখানে 7:30, আর এখন সেটা টাইম দেখাচ্ছে 11টার সময় এই আলিগড়ে ঢুকলো। তো প্রবলেম হয়ে গেল একটু অনেকটাই। আবার কালকে কখন ঢুকবে, যেহেতু এখন কুয়াশার জন্য ট্রেন লেট করছে, কালকে কখন ঢুকবে তার ঠিক নেই। একদম বাজে অবস্থায় সারাক্ষণ আমরা এখানে এরকমভাবে বসে আছি। ঘড়িতে বাজে এখন 1:10, আর আমি এখন দাঁড়িয়ে আছি আলিগড় স্টেশনে। আমি এসেছিলাম তো সেই দুপুরবেলা 3টের সময়, হ্যাঁ 2টোর সময় আমি ঢুকে গেছি এখানে। ট্রেন ছিল 7:15-তে টাইম। তো এখনও ট্রেনের আসার কোনো টাইম নেই, মানে এখন গাজিয়াবাদ জাংশনে এখনও ট্রেন দাঁড়িয়ে আছে। এত লেট ট্রেন, 12 ঘন্টা, মানে 7-8 ঘন্টা ধরে ট্রেন লেট চলছে। কিছুক্ষণ আগে তো ছাড়েইনি দিল্লি থেকে, জাস্ট কিছুক্ষণ আগে দিল্লি থেকে ছাড়লো, এখন গাজিয়াবাদে দাঁড়িয়ে আছে। এত লেট আমি মানে এর আগে কোনোদিনও আমি দেখিনি যে ট্রেন এত লেট করছে। কুয়াশার কারণে হোক বা যেই কারণে হোক, ট্রেন প্রচণ্ড লেট করছে। সব ট্রেনই লেট করছে, তবে এই পূর্বা এক্সপ্রেস, আমাদের ট্রেনের আজকে পূর্বা এক্সপ্রেসে আমাদের রিটার্ন জার্নি ছিল, তো এতটা লেট করবে আমি ভাবতে পারিনি। অনেকক্ষণ ধরে আমরা বসে আছি, ঘুম পেয়ে গেছে। 1টা বাজে, রাত 1টা, অ্যানাউন্সমেন্টও হয়নি এখনও। আর বাইরের ঠিক ততোধিক ঠান্ডা। অ্যানাউন্স করছে না, আমাদের ট্রেনের এখনও অ্যানাউন্সমেন্ট নেই। তো এত ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছি, এই গায়ে চাদরটা দিয়ে বসে আছি, কারণ এই চাদর না দিলে জ্যাকেটও আটকাচ্ছে না, এখানে এত ঠান্ডা। আর সেমনি কুয়াশা, কিচ্ছু দেখাচ্ছে না, এত কুয়াশা হচ্ছে যে কিচ্ছু দেখাচ্ছে না। কিছু করার নেই, বাইরে বেরিয়েছি, কখন ট্রেন কী অবস্থায় থাকবে আমরা বলতে পারি না। তো সব ট্রেন লেট করছে, যখন আমাদের পূর্বা এক্সপ্রেসও লেট করবে সেটা ধারণাই ছিল, কিন্তু এতটা লেট করবে ধারণা ছিল না। যাই হোক, এসে যাবে ট্রেন। রাত হলো 2-2:30 হোক, এখন ট্রেন দেখাচ্ছে 2টোর সময় ঢুকে যাবে। দেখা যাক কটার সময় ঢোকে। সবার ট্রেনই লেট আছে। দোকান এখনও দেখো, যেসব চায়ের দোকানগুলো আছে সমস্ত কিছু, চায়ের দোকান, চিপসের দোকান সব খোলা আছে। এত
এত ঠান্ডা, হাঁপিয়ে যাচ্ছি মোটামুটি, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এত ঠান্ডা লাগছে। আর ট্রেন এখনও অ্যানাউন্সমেন্ট করেনি, আমাদের বগিটা আছে B4 লাস্টের দিকে পড়বে, ওই জন্য আমরা এখনই হেঁটে হেঁটে কী করছি, একটু সামনের দিকে চলে যাচ্ছি, মানে পেছন দিকে চলে যাচ্ছি, যাতে আমাদের এই ভারী লাগেজ নিয়ে আর বেশিক্ষণ যেতে না হয়। খুব কষ্ট, ঘুরতে যতটাই আনন্দ, এরকম ট্রেন লেট থাকলে যে কী কষ্ট হয়, যাদের ট্রেন লেট হয় তারাই বোঝে। আর রাত্রি যখন 2-2:30টার সময় ট্রেন আসে লেট করে করে, 5টা 5:30টার সময় ট্রেন ছিল, সেই জায়গায় এখন আসছে 2:30টার সময়। আর পায়ের অবস্থা পুরো খারাপ, আমি বেশি হাঁটতেও পারছি না, এত ব্যথা করছে পায়ে, করার নেই কিছু, ঘুরতে বেরিয়েছি, এইসব তো থাকবেই। আর এদিকে দেখো আরেকটা ট্রেনও ছেড়ে দিল, এই দুপুর 3টে থেকে এতটা অবধি যে কত ট্রেন আমি যেতে দেখলাম। লাস্ট মুহূর্তে আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম চেঞ্জ করেছে, প্রথম থেকেই দেখাচ্ছিল যে 3 নম্বরে দেবে, আমরা 3 নম্বরেতে এসে পুরো হাজির হয়ে গেছিলাম অনেকক্ষণ ধরে, হঠাৎ করে বললো যে 2 নম্বরে দেবে, ব্যাস আবার সেই ওভারব্রিজ একই পাক খোড়া, তারপরে ভারী লাগেজ নিয়ে রাত্রি 2:30টার সময় আবার ওভারব্রিজ দিয়ে দৌড়াতে সেই 2 নম্বরে এখন আসলাম। এখনও ট্রেন এখনও ঢোকেনি, ঢুকে যাবে কিছুক্ষণের মধ্যেই। এইরকম হ্যাপা এতক্ষণ আগে স্টেশনে পৌঁছে যে এইভাবে হ্যাপা সহ্য করতে হয়, এই প্রথম দেখলাম, মানে খুব ডেঞ্জারাস অভিজ্ঞতা। এইভাবে একা থাকলে তো পুরো নাজেহাল হয়ে যেতাম। তো যাই হোক, এসে দাঁড়িয়ে আছি এখানে, B4 আমাদের বোর্ডে দিয়ে দিয়েছে, এখানে বগিটা পড়বে B4, ট্রেন ঢুকবে, ট্রেনে উঠে যাব। চলো এখন ট্রেন আসার অপেক্ষা করছি, কখন ট্রেন ঢুকবে। ঘড়িতে বাজে রাত 2:30, আর এখন আমাদের ট্রেন এই হর্ন দিতে দিতে এখন ঢুকছে। টাইম ছিল 7:30, ঢুকছে রাত 2:30টার সময়। দেখো কি কাণ্ড, এত মানে একদম নাজেহাল করে ছেড়ে দিল এক পূর্বা এক্সপ্রেস। আমাদের পুরো বৃন্দাবন যাত্রাতে যা কষ্ট হয়েছে তার থেকে বেশি হলো এই আমাদের ট্রেন ধরতে। জাস্ট ঢুকে গেল 2 নম্বর প্ল্যাটফর্মে, ব্যাস ট্রেনে চলে যাব। একদম পুরো মুখ চোখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে বসে পড়লাম, একটু পরে উপরে উঠে যাবো, বিজয় এখানে শোবে, আমি ওপরটাতে চলে যাব। আর এখনও ব্যাগগুলো কিছু এখনও সেট করা হয়নি, এগুলো এরকমই পড়ে রয়েছে, নিচে শুধু লাগেজগুলো পড়ে দিলাম। তো ব্যাস হয়ে গেলো একটা লম্বা যুদ্ধ জিতলাম মনে হচ্ছে ট্রেনে উঠে বসে। এত টায়ার্ড লাগছে, চোখ মুখ থেকে ঘুম যে কোথায় উড়ে গেছে কিছু বুঝতে পারছি না। তো চলো আজকে ভিডিওটা লেন্দি করবো না, লড়াই করে ট্রেনে উঠেছি আজকে। তো গুড মর্নিং বন্ধুরা, এখন অবধি ট্রেনেই আছি, সকাল হয়ে গেছে, 10টা বাজে। আর আমাদের ব্রেকফাস্ট শুরু হয়েছে মুড়ি চানাচুর দিয়ে, এখানে বিস্কুট রাখা আছে। তো বুঝে কেমন ঘুরলি? খুব ভালো ঘুরেছিস? আর ট্রেনের অভিজ্ঞতা কেমন? ভয়ঙ্কর অভিজ্ঞতা। কেন? এত ভাবছিলাম ট্রেনটা ক্যান্সেলই হয়ে যাবে, এরকম অভিজ্ঞতা কখনো হয়নি। ট্রেনে অনেকবার জার্নি করেছি, কিন্তু এইরকম ট্রেন ডিলে কখনো করেনি। হ্যাঁ করেছি অল্প স্বল্প, কিন্তু হয়নি। এটা মানে এটা প্রচণ্ড ডিলে। তো রাতের ঘুমটা খুব সুন্দর হয়েছে, এত টায়ার্ড ছিলাম, এত ক্লান্ত ছিলাম, ট্রেনে উঠেছি, একটু মুখ চোখে জল দিয়ে যে ঘুমিয়েছি, সকালবেলা দেখছি 9টার সময় ঘুম ভেঙেছে। কিন্তু পায়ে খুব ব্যথা, এখনও হাত পায়ে পুরো টন করে ব্যথা হচ্ছে। এত ছোটাছুটি হয়েছে, যা লাগেজ বা যাওয়ার সময় যা ভারী ছিল তার থেকে ডবল লাগেজ হয়ে গেছে। সেই লাগেজ নিয়ে দৌড়াদৌড়ি, ওভারব্রিজে ওঠা নামা বিশাল কষ্টকর, কিছু করার নেই। তো এখন খিদে পেয়েছে, মুড়িটা খেয়ে নিই, শুকনো মুড়ি চিবোতে সকালবেলাটা কেটে যাবে, দুপুরবেলা খাবার আছে। আর ট্রেন হয়তো দুর্গাপুরে কখন নামাবে, 12টা, রাত 12টায় নামাবে, ততক্ষণ অবধি এরকমই চলবে। আর সিটটা আমাদের খুব পছন্দ মতো সিট, এই সিটটা আমরা বারবারই ফেভার করি, একদম জানলার পাশে, সাইড লোয়ার সাইড আপার, ঘুম পেলে ওপরে আর আড্ডা দিলে নিচে। চলো মুড়িটা খেতে থাকি। তত
তো আমরা এখন পার হচ্ছি এলাহাবাদের গঙ্গা ওভার, যেটা ব্রিজ আছে, ব্রিজের এইগুলো পিলারগুলো এত বড় বড় যে গঙ্গার ভিউ আসছে না, এবার আসবে ঠিকঠাক হবে। আবার চলে এসছে, দাঁড়াও একটু ওয়েট করতে হবে। হ্যাঁ এবার দেখো, জয় গঙ্গা মাইয়া কি। এখানে কুম্ভ মেলা হয়। আমরা এখন চলে এসেছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে, মানে মুঘলসরাই। প্রায় ঢুকে গেছি, আর বেশিক্ষণ টাইম লাগবে না, আর মোটামুটি 8 ঘন্টার মধ্যে ঢুকে যাবে না দুর্গাপুর, না 10 ঘন্টা। দেখা যাক, ট্রেনটা তো ঠিক নাই, কোথাও স্লো হয়ে যাচ্ছে, কোথাও দাঁড়িয়ে যাচ্ছে, স্টেশন স্টপেজ ছাড়াই। যতক্ষণ না পৌঁছাচ্ছি বলা যাচ্ছে না। এই দিকটা তো কুয়াশার উপদ্রব হবে না, কিন্তু অন্য দিনের থেকে আজকে বেশ ফাঁকা ফাঁকা। আগে মুঘলসরাইতে কত ভিড় হতো, এখন কিন্তু ভিড় নেই সেরকম। হয়তো ঠান্ডার জন্য হতে পারে, বা ট্রেন লেট, এই ট্রেনটাই অনেক লেট বলে হয়তো অনেকে আসেনি। এই দেখো, তো আমরা এখন আছি আসানসোল জংশন, 3:45 বাজে রাত। আমাদের ট্রেন ঢুকে গেছে এখানে। তো আমাদের দুর্গাপুরে ঢুকাবে 3:16। এত রাতে দুর্গাপুর ঢোকাবে, তো জানি না কীভাবে যাবো। অটোওয়ালাকে বলেছি, অটোওয়ালা বলছে ঠিক আছে আসছি, এবার জানি না অটোওয়ালা ঠিক টাইমে আসবে কি না। রাতে ঘুম তো ঠিকঠাকই হয়েছে, আরও মোটামুটি 8 ঘন্টা লাগবে, তারপরে বাড়ি গিয়ে দেখা যাবে ঘুম হচ্ছে কি হচ্ছে না। তো আমরা এখন নেমে গেছি দুর্গাপুর স্টেশনে। এই আমাদের বগি থেকে আমরা এখানে নেমে গেলাম। ঘড়িতে বাজে এখন রাত্রি 3:30। তো আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। তো আমরা এখন এই লাগেজ তুলবো আর হাঁটা লাগাবো। বাইরে কিন্তু খুব ঠান্ডা। বিজয় আগে আগে যাচ্ছে। তো রাত্রি 3:30 বাজে, এখন আমাদের বৃন্দাবন সফর কমপ্লিট হলো। এই দুর্গাপুর স্টেশনে ড্রপ হলাম। প্রচণ্ড ঠান্ডা এখানে, দুজনে মিলে একসাথে নেমে পড়লাম। এখান থেকে বাইরে অটো দাঁড়িয়ে আছে আমাদের জন্য, আমরা অটোতে চাপবো আর যে যার বাড়িতে। ফার্স্টে বিজয়কে নামাবে, তারপরে সেই অটোই আবার আমাকে বাড়িতে পাঠাবে। তো আজকে 5 দিনের বৃন্দাবন সফর আজকে এই মুহূর্তে এসে কমপ্লিট হয়ে গেল। এখনও কমপ্লিট হয়নি, বাড়ি পৌঁছাতে বাকি আছে। তবে ব্লগটা এখানেই শেষ করে দেবো। আজকে সারাদিন জার্নি নিয়েই তোমাদের ব্লগটা দেখিয়ে গেলাম। আলিগড় থেকে যাত্রা শুরু করলাম, দুর্গাপুর এসে শেষ করলাম। তো পুরো আজকে এই জার্নি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা যারা চ্যানেলে নতুন আছে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই ঘুমিয়ে আছো এখনো অবধি, আমরা এবার যাচ্ছি বাড়িতে। টাটা।